খবর বাংলা। শ্রী রামলালার দর্শন এবং তারপর রাজা রামের অভিষেক অনুষ্ঠান চাক্ষুষ করা সৌভাগ্যের। প্রভু শ্রী রামের কৃপাতেই এটা সম্ভব হয়েছে। রানীগঞ্জের নতুন এগারা গ্রাম রামরাজ্য নিয়ে এই পুজো অর্পণ করল। এই পুজোয় উপস্থিত হয়েছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। 4 বছর ধরে বহু বাধা, বহু কষ্ট, জ্বালা নিয়ে বহু সংগ্রামের পরে এই পুজো শুরু হয়েছে। আসুন আমরা শুনে নেব। মাত্র আজকে দেখা যাচ্ছে না, এই পুজো আমাদের গত 4 বছর ধরে চলে আসছে। এই বছর আমরা 4 বছরে পদার্পণ করেছি। সংকল্প রাম রাজ্যের পশ্চিমবঙ্গে একটা বাঙালি বাড়িতে যে রামের পুজো হয়, মূর্তি পুজো, সেটার প্রথম দৃষ্টান্ত দেখেছিলাম আমরা। এখান থেকে শুরু করেছিলাম আজ থেকে 4 বছর আগে। বিভিন্ন বাধা বিপত্তি, অনেক পুলিশের পারমিশন ছিল না, ঠিক আছে, অনেক কিছু অসুবিধা হতো, শাসক দলের চোখ রাঙানির মধ্যেও আমাদেরকে পড়তে হয়েছে। তারপর আমরা শ্রী রামচন্দ্রের পুজো শুরু করেছিলাম 4 বছর আগে। আজকে আমরা 4 বছরে দাঁড়িয়ে আছি। আমাদের আজকে শ্রী রামচন্দ্রের সংকল্প রামরাজ্যের পুজো চলছে। আজ আমাদের পুজোর প্রথম দিন আমরা কলস যাত্রা কমপ্লিট হলো, এখন শ্রী রামচন্দ্রের পুজো চলছে এবং আগামীকাল 11 তারিখ আপনারা সকলে জানেন যে আমাদের নয়নায়ন সেবার আয়োজন করা হয়েছে আমাদের এখানে নতুন এগারাতে। তাছাড়া আজ বিকেলে কম্বল বিতরণ এবং আপনার ভজন কীর্তনের একটা ভজন সন্ধ্যার আয়োজনও করা হয়েছে। কে কে এসছে পুজো উপলক্ষে? এই পুজোতে দেখুন সকলে আসেন, প্রত্যেকে যারা হিন্দু নিজেদেরকে রামের রাজ্যের দেশের মানুষ মনে করেন তারা সকলে এই পুজোতে অংশগ্রহণ করবেন। আমি মনে করি এখানে আপাতত আমাদের মধ্যে বিধায়িকা ম্যাডাম উপস্থিত হয়েছিলেন, আমাদের বাপ্পাদা আসানসোল জেলার সভাপতি উপস্থিত হয়েছিলেন, এমনকি আমাদের কৃষ্ণেন্দুদা রাজ্য কমিটির মেম্বার বিজেপি, তারা সকলে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সমাজের মানুষ এবং এই গ্রামের প্রত্যেক মানুষ দাঁড়িয়েছেন। এবং আজকের দিনের পুজো না, আজ গত 4 বছর ধরে এই পুজো চলে আসছে আমাদের এখানে প্রত্যেক মানুষের সহযোগিতায়। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। মা ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।